ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো, ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। তো এখন বাজে 7:15 বাজে। এই যে, তো এইমাত্র মর্নিং ওয়াক করে আসলাম, সাথে বাজারও করে নিয়ে আসলাম। কি কি আনলাম, কি বেশি একটা করিনি, কয়েকটা জিনিস শুধু, কারণ ঘরে সবজি বাজার আমার আছে। সে তো ইয়েবারে করলো, আজকে তো কি বার? রবিবার, শুক্রবার দিন কি কি আনলো নাকি কী করে যেন আনলো এটা সবজি বাজারটা। তো সেই ঘরে তো সবজিপাতি আছে, কয়েকটা জিনিস শেষ হয়ে গেলো, ওইগুলো নিয়ে আসলো। আর এদিকে এখন এসে এই যে বসলাম, পুরো টায়ার্ড লাগছে। কালকে না এরকমটা লাগেনি, কালকে একদম পুরো মনোযোগ করে এসে না একদম শরীর মন যেন পুরো চাঙ্গা ছিল। আজকে মনটা ঠিকই আছে, কিন্তু শরীরটা যেন পুরো ঝিমুনি খাচ্ছে। আজকে তো আমার ঘুম থেকে উঠতে ইচ্ছে হচ্ছে না। তো ও বলছে ঘুমিয়ে থাকলে থাকো, লাগবে না। আর কালকে আমি হেঁটে আসলাম তো, আর আমার এত পরিমাণে পা যন্ত্রণা হয়েছিল সেই বিকেল থেকে, এত পরিমাণে পা ব্যথা। তারপর রাত্রিবেলা স্প্রে করলাম, যাক শেষে তো সকালে উঠে আর দেখিনি। তো বেরোলাম যে না, একদিন হেঁটে এসে ঘুমিয়ে থাকবো, সেই দেখবে এরকম করলে কিন্তু এটা হবে না। মর্নিং ওয়াক করবো তো প্রত্যেক দিনই করবো, আর না করবো তো একদিন করে আবার যে শুয়ে থাকবো, এটা হয় না। তো তাই আবার বেরিয়ে পড়লাম। আর ঘুমটা তো ফার্স্টে ছিল, তারপর কিছুটাক্ষণ হাঁটার পর না সেই ঘুমটা আবার মানে চলে গেল, ঠিক হয়ে গেছে। তো এখন দেখো, ঘরের বিছানাপত্র তো তোলা হয়নি, বললামই তো তোমাদেরকে, এইমাত্র আসলাম। আর সকালবেলায় আজকে বেরিয়েছিলাম 5:10 হবে বেরিয়েছিলাম। তো বিছানাপত্র তুলবো, ঘর দোর গুছিয়ে গাছিয়ে রাখবো। ওই যে ঘর দোর গুছিয়ে গাছিয়ে রাখবো। এদিকে ও টিফিন নিয়ে আসলো, আমিও সাথে ছিলাম। তো টিফিনটা এখন খাবো। তারপর তো একদম ইয়ের দিকে গিয়ে রান্নাটা বসাবো 7:30টার দিকে। কী বলো তো, সকাল সকাল উঠে দেখবো অনেক কাজ কিন্তু সংসারে শেষ করা যায়। কালকে তো আমার একদম রান্না বান্না ঘরের সমস্ত কাজ বাজ 10টার মধ্যে কমপ্লিট। তারপর একটু কাজ মানে আগে যদি সংসারের কাজগুলো করে নিতে পারি, তাহলে আবার আমার মোবাইলের কাজটাও না মানে করতে পারি। তাহলে বিকেলের দিকে কালকে একদম আপলোডও করে নিয়েছি, সন্ধ্যার দিকে আর যেতে হয়নি। আর এমনি তো পাও ব্যথা ছিল প্রচণ্ড। তো একদিকে সকাল সকাল উঠলে সংসারের অর্ধেক বেশিরভাগ কাজই হয়ে যায়। যাই হোক, চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। নতুন আরেকটি ব্লগে তো তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো এবারে ড্রেসটা চেঞ্জ করি, টিফিন টাফিন খাই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো এখন দেখো চারিদিকটা কতটা ভালো লাগছে। সেই তো কিছুক্ষণ বাদ থেকেই না যা একটা রোদ দেওয়া দেবে। আর দেখো সকালের পরিবেশটা একদম পুরো শান্ত নিবিড় থাকে, কি না ভালো লাগে। আর এদিকে দেখো, এই যে শশা নিয়ে আসলো, এটা ঘরে শেষ হয়ে গেছিলো, একটা শুধু আছে, এটা নিয়ে আসলো। আর এদিকে আমাদের টিফিন, এখানে নিয়ে আসলো বাটা মাছ। এই যে দেখো, তো মাছটা না কম করে বললাম আনতে, কেন বলো তো, আমার তো মাছ বেশি প্রিয় না। সেদিনও মাছ নিয়ে আসলো, বেশি ছিল, মানে কয়দিন লাগিয়ে মাছ খাওয়া হয়েছে। তারপর আমি যে একটা বেলা খেয়েছি, আর মাছই খাইনি সারাদিন। আমার যেন কীরকম যেন একটা মাছের আশটা গন্ধ হয়, আর আমি খেতেই পারি না, আমার ভালো লাগে না কেন জানি। তো তাই বললাম কম করে নিতে। তো দেখো বাটা মাছের আজকে কী দিয়ে কী রান্না করবো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই। তো এগুলো এখন না একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো, না হলে পরে কাটতে পারবো না। কত রকমের যে মাছ না উঠে, আজকে তো দেখলাম। সেই তো মাছের ইয়ে ভালো করে বসেইনি, আরেকদিন যখন ভালো করে বসবে সেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। আজকে মোবাইলও নিইনি, তাই আজকে হাঁটলাম যে, ওইটা তো কালকে শেয়ার করলাম, তাই আজকে শেয়ার করলাম না, যে বাড়িতে এসেই ব্লগটা শুরু করি। মর্নিং ওয়াক করে আসতে না আসতে আমার এত পরিমাণে খিদে পেয়েছে, সেই আসার সময় কিন্তু টিফিনগুলো আনা হয়েছে। তো এদিকে শশাটা আমাদের ঘরে ছিল, কেটে নিয়েছি। এদিকে নিয়েছি এই লঙ্কা, আর এদিকে তরকারিটা তো বুটের ডাল, তারপর ইয়ে দিয়ে পেঁপে দিয়ে করলো। তরকারিটা না খুব টেস্ট হয়েছে। অন্য সময় না সকালবেলা আমার কিন্তু টিফিন খাওয়ার অতটা ইয়ে থাকে না, এই খিদে লাগলে অন্য সময় জল বিস্কিট খায়, অন্য সময় তো বিস্কিট খাইই না। কিন্তু এই যে হাঁটতে বেরোই না, আমার যেন এই যে পরিশ্রম হয়ে যায়, যেন খিদেটাও পেয়ে যায়। তো সেই কালকে কিন্তু এরকম হয়নি, কিন্তু আজকে যেন কেন এরকমটা হয়েছে। তো সেও বলছে এখন গিয়ে আর তাড়াহুড়ো করে কিছু করতে লাগবে না, বেশি যখন খিদে পেয়েছে টিফিনটা নিয়ে নিয়ে। আর আমরা তো সবসময় টিফিনটা খেতে পারি না, সে আবার পেটে সমস্যা হয়ে যায়। একে তো গরমকাল, জানি না আজকে কী হবে, তারপরেও এক একদিন তো একটু চলে বলো। তো তাই খেয়ে নিয়েছি। আর এদিকে এই যে পুঁইডাঁটাগুলো কেটেছিলাম, তো পুঁইডাঁটাগুলো আলু দিয়ে এই যে আজকে পোস্ত দিয়ে রান্নাটা করব। আর এই যে বাটা মাছগুলো দেখো এখন এইভাবে মানে আঁশটাকে ছাড়িয়ে নিচ্ছে। আমি না বটি দিয়ে কাটতে গেলে দেখবে পুরো ছিটকে এসে যেন শরীরের মধ্যে পড়ে। আর আমার বটিটা যেহেতু এই যে টাইলসের উপরে রেখে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটি, সেটা সেভাবেই একদম মানে দোকান থেকে নিয়ে এসেছে। ফার্স্টে এরকম ছিল না, আমার একবার পায়ে আর কোমরে ব্যথা হয়েছিল। তো ডক্টর দেখানোর পর বললো যে বসে বসে যেন কোনো কাজ না করি, তারপরেই না বটিটাকে এরকম করে নিয়েছিল। কিন্তু মাছ টাছ কাটতে গেলে তো আমি উপর করে এভাবে দাঁড়িয়ে তো আর কাটতে পারবো না বলো, তাহলে চারিদিক একদম মানে ভরে যাবে মাছের আঁশটা পড়ে। আর আমি মনে করি বটি থেকে এভাবে কাটলে না আমার সুবিধা হয়,
এই যে একটা কাঁচি মানে কেচি নিয়ে নিই, আর একটা মাছের যা মানে আঁশটা ছাড়ানো হয় বা সবজির যে খোসা ফেলা হয় আলুর ছোলা টোলাগুলো, মানে আলুগুলো ছুলতে কিন্তু খুব সুবিধা হয় এটা দিয়ে। তো আমি এভাবে না মাছটাকে পরিষ্কার করে নিই, আমার খুব সুবিধা হয়। আর এদিকে দেখো এই যে পোস্ত দিয়ে তরকারিটা করব, তো তার জন্য দেখো এদিকে পোস্ত আর একটু সর্ষে নিয়ে নিয়েছি। পোস্তটা একটু কম ছিল, সর্ষেও গড়ে ছিল না, তো ওকে দিয়ে আবার আনলাম। তো এদিকে সর্ষে দিয়ে কিন্তু এই তরকারিটা করে নিচ্ছি। আর বাটা মাছের আজকে তেল ঝাল বানাবো। তো এদিকে দেখো পেঁয়াজটাকে কেটে ভালো করে একদম নুনটা মেখে রেখে দিয়েছি, যাতে পেঁয়াজটা অনেকটা মজে যায়। নুনটা মেখে রাখলে দেখবে যে কোনো জিনিস নুন দিয়ে মেখে রাখলে দেখবে জিনিসটা কিন্তু অনেকটা মজে থাকে, রান্নাটাও ঝটপট হয়ে যায়। আর পেঁয়াজগুলো একদম আস্তে আস্তে তাকিয়ে থাকলে যেন ভালো লাগে না। তো সবজিটাকে আগে কিন্তু আমি ভালো করে একদম কষিয়ে নিয়েছি, তারপরে পোস্তটা দিলাম, দিয়ে একটুখানি ভালো করে একটু ভাজি ভাজি করে একটু জলটা দিয়ে দিলাম। তারপর এদিকে দেখো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়েছিলাম সর্ষের তেল। তো দিয়ে ভালো করে মেখে মাছটাকে সময় কিন্তু মাছটা রেখে দেবো, এখন কিন্তু করবো না। এই যে ইলিশ মাছ যে ভাপা করা হয়, সেদ্ধ করা হয়, এভাবে কিন্তু আমি মাছটা রান্না করব, খুব টেস্ট হয় জানো তো খেতে এইভাবে। আমি তো প্রায় এইভাবে না রান্নাটা করি। তারপর আর কি, রান্না বসিয়ে একদিকে, আরেকদিকে আমি আমার ঘরদোরগুলো পরিষ্কার করে রাখি। এভাবে না করলে জানো তো সেই টাইমের মধ্যে কাজগুলো শেষ করতে পারবো না। আর আমার আবার কি বলো তো, সে যদি টাইমের মধ্যে কাজ শেষ না করতে পারি, তাহলে দেখবে আমার মাথা পুরো গরম হয়ে থাকে। আর আমাদের ঘরের গৃহিণীদের যদি মাথা গরম হয়ে থাকে, তাহলে তো বুঝতেই পারো পুরো একদম সংসারে ঝামেলা লেগে যাবে। সেই বরের সাথে দেখবে শুধু শুধু যেন ঝামেলা লেগে যায়। ঘরের কাজ বাজ যদি আমার টাইম মতো না হয়, যে কোনো কাজ বা আমার মোবাইলে যে ভিডিও করি, ওর কোনো কিছু এতে কোনো নেই। তারপরে দেখবে ওর সাথে কতবার যে আমি এগুলো নিয়ে বক বক করবো, ও বলবে থাকবে একদিন একটু কম করেছো কী হয়েছে, বা আজকে একটু টাইম লেগে গেছে কী হয়েছে। কিন্তু কে আর কার কথা বুঝে বলো। আমি সেই যে কত না বক বক করি, আর ওইদিকে শুনতে না শুনবে, তো শুনতে না চলে যেন আমার আরও রাগ উঠে যায় এরকমটা। তো ও বলবে সব দিন তো আর একরকমভাবে হবে না, এটা নিজেও কিন্তু বুঝি। সব দিন তো আর একই রুটিনে একই টাইমে আমাদের সংসারে কাজ বাজার হবে না বলো, এক এক দিন এক এক রকমভাবে হবে। এটা কিছুটা শরীরের উপরও করে, আর কিছুটা তো কাজ বাজ বেশি হলে তো একটু লেট হবেই। কিন্তু সেই না, আমার টাইম মতো কাজটা না হলে যেন ভালোও লাগে না। এদিকে দেখো কিছুটা তো মোছামাছি করলাম, তারপর তরকারিটা নামিয়ে এদিকে দেখো মাছের জালটাও কিন্তু আমি বসিয়ে দিলাম। এই যে দেখো এভাবে তো মেখে রেখে দিয়েছিলাম, এভাবে মেখে অনেকটা সময় রাখলে না খুব ভালো হয়। তারপর পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম, দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো। এবারে দেখবে আরও কতগুলো কিন্তু আমি কাজ করতে পারবো, এটা সেদ্ধ হতে। তারপর ধনেপাতাটা দিয়ে নামিয়ে নেব। কী যে টেস্ট হয় না এভাবে করলে, খুবই ভালো লাগে খেতে। শীতকালে তো আরও মজাটা লাগে খেতে, একদম পুরো একদম চাক্কা হয়ে থাকে। কী যে টেস্ট হয় না, দুর্দান্ত লেভেলের। সেই একটা মাছের দিয়ে কিন্তু ভাতটা খাওয়া যায়। কিন্তু আমি কি করবো বলো তো, একবেলা মাছ খেলে যেন আমার আরেকবেলা খেতে ইচ্ছে হয় না। আমার বর মাছ পছন্দ করে, আমি আবার মাংস পছন্দ করি। কিন্তু সবসময় তো এই গরমের মধ্যে মাংস খাওয়াটা ঠিক না আমার ঘরে। তারপরেও বেশিরভাগই কিন্তু মাংসটা হয়। এখন অতিরিক্ত রোদ দেওয়ার কারণে মাংসটা একটু কম হচ্ছে, না হলে আমার ঘরে মাংসটাই সবসময় বেশি হয়, ওই যে আমি পছন্দ করি তাই। তো এদিকে দেখো আমার মাছ তো হচ্ছে, আর এদিকে আমি কিছু এই যে জিনিসপত্র ঘরের এগুলো এখন মোছামাছি করে নিচ্ছি। প্রত্যেক দিন তো আর এগুলো মুছি না, আজকে এই দুইটা মুছলাম, কালকে আবার এই দুইটা মুছবো। এইভাবে করি না, কাজগুলো একটু কমিয়ে রাখি, না হলে তো একদিনে সম্ভব না বলো এগুলো করতে। তাই এইভাবে আমি বুদ্ধি খাটিয়ে কাজগুলো করে পরিষ্কার করে নিলাম। কিছুটা কি পুরোই নিয়েছি, এখন শুধু রান্নাটা নামলে গ্যাসটা পরিষ্কার করব, আর বেসিনটা একটু পরিষ্কার করবো। বেসিনটা কিন্তু কালকে পরিষ্কার করলাম, তারপরে আজকে করতে লাগবে। মাছ তো ধুয়েছি, তার জন্য একটা পুরো আস্তে আস্তে গন্ধ হয়ে থাকে না হলে ঘরের মধ্যে। তাই আর এত পরিমাণে ঘরের মধ্যে কালো পিঁপড়ে, সেটা বুঝতেই পারছি না কেন জানি এরকম পরিমাণে কালো পিঁপড়ে আছে। না কোনো কিছু রাখলাম, সবসময় যেভাবে রাখি সেভাবে তো রাখি, তারপরে এত পরিমাণে এই কালো পিঁপড়েটা তো তাও তো ভালো। আর ছোটো ছোটো একটা লাল পিঁপড়ে হয়, এটা হলে তো যা বাপরে বাপ, একটা যদি কামড় দেয় না পুরো দেখবে চুলকানো শুরু হয়ে যায়। তো পুইডাটা চচ্চড়িটা নামিয়ে নিয়েছি, যেটা সর্ষে দিয়ে করলাম, ওইটা আবার ও খাবে না। আর এদিকে এখন মাছ দিয়ে যে কাঁচা তেলের ঝোলটা ওইটা করছি, আর কিছুটা মাছের ডিমও বেরোলো। তো ভাবছি একটা বেগুন দিয়ে ভাজি করে নেবো। আর আজকে আমাদের এখানে এখনও রোদটা উঠেনি, তাই ভালো লাগছে। রোদটা উঠলে তো কাজ করতে খুবই কষ্ট হয়। তো এদিকে সব তো পরিষ্কার করে নিয়েছি, এবার এই জায়গাটা পরে করবো। তার আগে দুইটা ধনেপাতা নিয়ে আসতে লাগবে। আর আজকে তো বাজারে গেলাম, তো বললাম না এই যে মর্নিং ওয়াক করতে বেরোতে, আসার সময় তো বাজারটা যা লাগলে ও একবারে করে নিয়ে আসে। আর আমি তো দুদিন যাবত যাচ্ছি, তো আমি আবার এই জায়গাটা একা আসবো, একসাথে দেখেও আসার। আমি না অনেক দিন আগে একদিন গিয়েছিলাম, ভিডিওতে শেয়ার করেছিলাম, না হলে আর এমনিতে আমি বাজারটা ছেড়ে যাইনি। এমনিতে তো দোকানে যাই, কিন্তু ওই যে সবজি বাজার বলো, মাছ বাজার বলো, ওগুলো আর আমি দেখিনি। তো আজকে গিয়ে ভালো করে দেখে আসলাম। তারপরে তো পুরোটা দেখতে পারিনি, আরও লেট করে হলে নাকি আরও অনেকটা অনেকজন লোক বসে। আর আজকে তো আমরা যখন গেলাম তখন 6টা 5-10 মনে হয় বাজবে। তো সে এখন ধনেপাতাটা নিয়ে আসবো, ধনেপাতাটা দিতে লাগবে এটার মধ্যে, না হলে ভালো লাগবে না। বিলেতি ধনেপাতাটা, এমনি ধনেপাতা তো এখন নাই, যেটা দেশি শীতকালে যেটা হয় এটা তো এখন নাই। তো এটা বিলেতি ধনেপাতা দেবো। বিলেতি ধনেপাতা উঠেও ছিল, তো এগুলোর শিকড় নিয়ে দেখে আনলাম না।
কারণ যেগুলো একটু শিকড় হয় তাহলে পাতাগুলো রান্না করে নিতে পারি, আর শিকড়টা একদম লাগিয়ে দিই গাছ মানে মাটির, তাহলে আবার এটা থেকে গাছ হয়ে যায়। তো শিকড় নিয়ে বলে আনলাম না, যে কটা পাতা আছে আমার মাছের ঝোল হয়ে যাবে। মাছের ঝোলটা নামিয়ে তারপর একদম খাওয়া দাওয়ার পর ঘরটা মুছবো। আজকেও সকাল সকাল আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে, ওগুলো স্নানে। আর এদিকে এখন কয়টা বাজছে, 8:52 বাজছে। এখন আমার ভিডিও দেওয়ার আবার সময় হয়ে গেলো। 9টার সময় তো একটা চ্যানেলে ভিডিও দিই, আর একটার মধ্যে হলো 11টা। আজকেও সকাল সকাল রান্নাবান্না করে একদম ভিডিওর কাজ বিকালের মধ্যে কমপ্লিট করে নেব, তাহলে সন্ধ্যার দিকে না আমি রেস্ট করতে পারি। আর যেহেতু হাঁটতে বেরিয়ে সকালে ঘুম থেকে উঠি, সেই যেন শরীরটা সন্ধ্যাবেলায় যেন আর মানে চলে না, তো তাই জন্য ভিডিওর কাজটা বিকেলের দিকে করে নিতে পারলে না ভালো হয়। যাই হোক, চলো দুটো ধনেপাতা নিয়ে আসি এখন গাছ থেকে। এর জন্য এখন ধনেপাতাটা নিয়ে নিচ্ছি। এরকম বিলেতি ধনেপাতা না 2-1টা গাছ বাড়িতে থাকলে ভালো হয়, কারণ শীতকালে ধনেপাতাটা তো আর সবসময় থাকে না। ওই ধনেপাতাটাই দেখবে একটা সেন্ট, আর এই যে বিলেতি ধনেপাতাটার কিন্তু একটা সেন্ট। তো মাছের ঝোলের মধ্যে এই ধনেপাতাটা দিলে খুব টেস্ট হয়, জানো তো। তো আমি কয়েকটা গাছ লাগিয়ে রাখলাম। আর এদিকে তো রান্নাবান্না শেষ, দেখে বুঝতেই পারছো। এবারে দেখো গ্যাসটের সমস্ত কিছু ভালো করে মুছে নিচ্ছি। রান্না বসিয়ে তো কতবার যে আমি গ্যাস মুছি, সেই নিয়ে তো কতবার না ছেঁকা খাই, তারপরও না আমার শিক্ষা হয় না। যেদিন ছেঁকা খাবো তারপর দেখবে 2 দিন আর গ্যাসে ধরবোই না এই রান্না বসিয়ে গ্যাস মোছাটা। কিন্তু দেখো গ্যাসটা রান্না করার পর কি সুন্দর মোছা যায়, সেটা আর আমি বুঝি না। যখন গ্যাসের মানে তো তেল দিলে অনেক সময় ছিটকে এসে পড়ে, তো সেই মাছটার পাশে গেলে তখন দেখবে মানে কি অবস্থা হয়। শুধু মাছ না, অনেক কিছুর ক্ষেত্রে কিন্তু এরকমটা হয়। দিলে দেখবে তেল ছিটে এসে চারিদিকে ভরে থাকে, সেটা যেন আমার দেখে সহ্য হয় না। কতক্ষণে আমি পরিষ্কার করবো, আর সেই পরিষ্কারের চুটে আমার হাত পুরো একদম পুরো ছেঁকা লেগে যায় হাতের মধ্যে। এই যে রান্না বসিয়ে করে নিই সাথে সাথে তাই। এদিকে দেখো বেসিনটা একদম ভালো করে একদম ওই কচব্রেডটা দিয়ে একদম মেজে নিয়েছি, কারণ মাছ রান্না করলাম তো আজকে। মাছ ধোয়া টোয়া হয়েছে, এখানে দেখবে পুরো একদম বেসিনের মধ্যে একটা আষ্টে গন্ধ হয়ে থাকবে। স্টিলের বেসিন বলো আর এরকম টাইলসের বলো, দেখবে কিছুক্ষণ মানে করলেই দেখবে একদম পুরো পরিষ্কার হয়ে যায়, বেশি একটা পরিশ্রম হয় না। স্টিলের বেসিন না নোংরাটা বেশি হয়, টাইলসের বেসিন কিন্তু অতটা নোংরা হয় না। স্টিলের বেসিনটা দেখবে 2 দিনও যায় না, কিন্তু আবার চটজলদি পরিষ্কারও হয়ে যায়। তো এদিকে সুইচটাকে একটু ব্রাশ করে দিয়েছি, ব্রাশ করে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এদিকে দেখো এখন আমার চোখে পড়লো এই যে মাকড়সার জালগুলো করে রাখলো। সেই রাত্রিবেলায় না যখন লাইটটা জ্বালাই রান্না করতে আসি, তখন এই মাকড়সার জালগুলো দেখি। তো সেই রাত্রিবেলায় বলে করি না, আবার অনেক সময় শনি মঙ্গলবার থাকে তখন আর করি না। না হলে অনেক সময় রাত্রিবেলায় আমি এগুলো ভেঙে নিই, কারণ ঘর তো আর যাচ্ছি না, একটু একটু করে এইগুলোকে করি। তো সেই এখন দেখলাম, তাই এগুলোকে উপর দিয়ে একটু ছাড়িয়ে নিলাম মাকড়সার জালটা, যা পরিমাণে ঘরের মধ্যে হয় এত পরিমাণে। তারপর এদিকে দেখো পাখাটাকে একদম ভালো করে এখন মুছে নিয়েছি। নিয়ে ঘরটা তো আগে ভালো করে ঝাড় দিয়েছি, দিয়ে এবারে ঘরটাকে দেখো ফেনাইল জল দিয়ে ঘরটা মুছে নিচ্ছি। আর আজকে ঘরটা না একদম পুরো ভিজে ভিজে করে কিন্তু ঘরটা মুছছি। আর এই যে দেখো বলের মধ্যে এক বল পুরো বাসনে টাল হয়ে আছে, এত পরিমাণে আমার ঘরে বাসনটা পড়ে। তো এদিকে দেখো এই যে এবার এই জায়গাটাকে মানে ঘরটাকে একদম ভালো করে মুছে নিচ্ছি। আর এদিকে পাখাটা চালিয়ে রাখলাম যাতে আমার সাথে সাথে শুকিয়ে যায়। তো রান্না বান্না একদম ঘর দৌড়ের কাজ সমস্ত কিছু তো কমপ্লিট। এবারে চলে আসলাম এই ঘরে। তো দই যে পাতলাম, দইয়ের বাটি কতগুলো খালি হয়েছে, তো বাটিগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। কাচের জিনিস দেখবে খুব সাবধানে কিন্তু ইউজটা করতে লাগে, দেখতেও ভালো লাগে কিন্তু ইউজ করতে গেলে খুব সাবধানে করতে লাগে। হাত থেকে পড়লেই তো একদম জাহান্নামে চলে যাবে। আর স্টিলের জিনিস হলে তো এতটা লাগে না। তারপরে এগুলোকে সাজিয়ে গুছিয়ে জায়গা মতো রেখে এই যে দেখো বালতির মধ্যে এখন কয়েকটা কাপড় ভিজিয়ে রাখছি। তো এগুলো পরে ধুয়ে দেবো, তো তার জন্য দেখো সার্ফটা দিয়ে এই কাপড়গুলো ভিজিয়ে রাখছি। আর আমার না শীত বলো গরম বলো সব সময় আমার ঘরে কাপড় চোপড়টা ধোয়া বেশি হয়, আর গরমকালে তো আরও বিশেষ করে বেশিটা হয়। এই যে ও দুপুরবেলায় একবার আসবে, তো তখন গেঞ্জিটা বদলিয়ে আবার যাবে, সে আবার রাত্রেবেলায় এসে আবার রাত্রেবেলা করবে, মানে 2-2টা গেঞ্জি তো পরেই। তারপরে এই ঘরটা এখন মুছে নিচ্ছি, কারণ তখন তো আর ঘরটা মোছা হয়নি। এমনিতে শুধু সকালবেলায় ঘরটা গুছিয়ে ঝাড়টা দিয়েছিলাম, মোছাটা আর হয়নি। আর আমি ভাবলাম কি যে না, স্নানে যাওয়ার আগে ঘরটা মুছে নেবো, তাহলে পুজো টুজো দিয়ে এসে যখন ফ্লোরের মধ্যে শুবো সে একটা শান্তি পাবো, না হলে পুরো গরম হয়ে থাকবে। আর এখন তো গরমের দিন, দেখবে প্রত্যেক দিন ঘর মুছতে লাগে, না হলে যেন ভালো লাগে না। আর আমি সকালে যেদিন কাজের না পারি, কাজের চাপে, সেদিন আমি দুপুরে হলেও না আমার কিন্তু এই ঘর, দুপুরে না বিকেলের দিকে হলেও কিন্তু আমি ঘর মুছি এই সন্ধ্যার 8টা দিয়ে। সে যেন ঘর না মুছলে যেন ভালোই লাগে না। আর শীতকালে আবার প্রত্যেক দিন আমি কিন্তু ঘরটা মুছি না। তো এদিকে দেখো এবার এই সাইডটা পুরো মুছে নিয়েছি, এদিকে খাটের তলাও মুছে নিচ্ছি এখন। আর পেছনের রুম তো মুছিয়ে নিয়েছি। আর এখন ঘর মুছি যে আমি একদম পুরো ভিজে ভিজে করে ঘরদোরগুলো মোছামাছি করছি। তো এদিকে দেখো এই যে মুছে নিয়েছি, নিয়ে এদিকে আমি এখন স্নান করেও চলে আসলাম। এসে দেখো কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। আর কাপড়গুলো মেলতে গিয়ে এই যে কাপড় দেখবে ঠিকঠাক মেলা যদি না হয়, ঠিকঠাক মানে শুকাতে কিন্তু সময়টা লাগে। আর মেলাটা যদি ঠিকঠাক হয় দেখবে শুকাতে মানে চটজলদি শুকিয়ে যায়। তো এই যে ভিজিয়েছিলাম এই কাপড়গুলোই কিন্তু এখন ধুয়ে নিয়েছে।
তারপর তো গিয়ে এখন পুজোটা দিয়ে নেব। পুজোটা দিয়ে নিতে পারলেই আমার সারাদিনের কাজ কমপ্লিট। এবার 2-3 ঘন্টা আমি আমার মতো করে কাটাবো। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। কাল আবারও কোনো নতুন আরেকটি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। বাই বাই। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে। তো চলো, আজকের মতো বাই বাই। কালকে আবার কোনো নতুন একটি ব্লগে দেখা হচ্ছে।